হ্যাঁ বলার পর মাও তো এখন মেজো বউয়ের প্রশংসা করছে। আরে তারে কেউ তো আবার অনেকে সহ্য হচ্ছে না। আগে চেষ্টা করছি, তোমার কি ভাসুর্যের খবর কি গো, যে ডাক্তারি পড়ছিল? মেজো বউ, তোমার সঙ্গে না মনে দুটো কথা বলে আনন্দ পাইনি বাবু। আমি কি বলছি আর উনি কি বলছেন? তুমি কেমন মেয়ে মানুষ গো, বসে দুটো গুচ্ছ করতে পারো না? ছোট পিসি, এই না তোমার পান। ও মা, তুই পান সাজলি? হ্যাঁ। কে শেখালো? ও আমি নিজে নিজে শিখেছি। তোর মাকে তো সারা জীবনে নেশাখানায় জড়াতে পারলাম না। ও আমি মাকে দু একবার খাইয়ে দিয়েছি। ও বাবা, এ কি রে? ও মেজো বউ, তোমার মেয়ে তো তোমার মতোই অসাধি সাধন করে। আমি ওই ঘরে যাচ্ছি, তোমরা গল্প করো। মা, ওকে নিয়ে যাবো? থাক না, ঘুমোচ্ছে। তোমাকে মাঝে মাঝে বাড়ি হিংসা হয় গো। তুমিও তো মেজো বউ না চাইতে ওদেরকে পেয়ে গেছো। আমায় দেখো, কত মাথা ফুটেও বারবার বারবার আতুর ঘর থেকে একাই বেরোলাম। কোমরে তাবিজ মাদুরি বেঁধে বেঁধে আর নেই গো। মাঝে মাঝে দেখে নিজেই আটকে উঠি। বসে যাবার ডাক। মাঝে মাঝে ভাবি ঘুরেই ফেলি, দাও না আমাকে। আমার মেয়ে করে মানুষ করবো, কিন্তু তারপর নিজেই ভাবি আমি তো তোমার মতন মা হতে পারবো না। তবে কেন ওদের বঞ্চিত করবো আমি? তবে বলি মেনে নিল তো তোমার কথা খানা, আর তুমি বলি জগৎ সংসারের কাছে তার নিন্দে মন্দ করে বেড়াচ্ছ। বাড়ি মালতী এলেন রে, যে রাত দিন তার পাঁচালি সবাইকে শোনাতে হবে। তাছাড়া তুমি তো একজন আছোই তার প্রশংসা করার জন্য, গুণগান করার জন্য। এটা আমার কথা মানে নেই, এই গুরুদেবের বিধান। তুমি কাকে কি বোঝাচ্ছ গো ঠাকুরজি? তুমি বেশ ভালো করেই জানো বলি গুরুদেবের বিধান মেনে নেওয়ার মতো মনের মানুষের নয়। তুমি বলেছো বলেই সে মেনে। হ্যাঁ, চিরটা কাল তো আমার সব কথা শুনে মেনে একটা উল্টে দিচ্ছি। বড় স্বার্থপর গো ঠাকুরজি।
স্বীকার করতে পারছো না তার কোনখানা? গুণ তোমার চোখে পড়ে, আমার চোখে পড়ে না। তা গিয়ে দাঁড়িয়ে কাজখানা অন্তত উদ্ধার করে তো দিয়ে আসবে। কেন আমি যেতে যাবো কেন? তাদের কাজ তারাই উদ্ধার করতে পারে। আমাকে ছাড়া যদি তারা সংসার পাততে পারে, তাহলে আমাকে ছাড়া কাজখানাও তারা উদ্ধার করতে পারে। ওই দেখো, তুই এখনো কেমন ঘরখানা প্যাঁকা করে বসে আছো। বলি তোমার মেজ পুত্র তো নাচতে নাচতে এসে বলে গেল এবারে মাকে বাড়ি নিয়ে যেতে। ও বুঝেছি, সে গিয়ে তোমাকে ফুসলেছে আর তুমি এসে আমাকে ফুসলেছ। আচ্ছা ঠাকুরজি, বলি তুমি কি কোনোকালে কোনো কথা বলি সহজভাবে নিতে শেখোনি গো? না শিখি, তুমি তো একজন সহজ সরল মানুষ। দেখো ঠাকুরজি, আমি কিন্তু তোমার সাথে অত কোদল করতে আসিনি। তোমার ছেলে গিয়ে বলেছে, আমি সেই কথাটা বলতে। তবে সে নেচেছে, আমিও তার তালে তালে নাচি। বাড়িতে আমি কশ্মীর কালেও যাব। যাবে তুমি ঠিক, এই আমি বলে রাখি, মিলিয়ে নিও। বলি সংসারে কে কাকে মান্য করেছে আর কে কাকে দেখেছে, সেটা যদি এখনো বুঝতে না পারো, তাহলে বাবু আমার আর কিছু বলো। খালি ওপর ওপর দেখলে মানুষ চেনা যায় না গো ঠাকুরজি। তুমি থামো তো, মুক্ত বামনিকে আর সংসার চেনাতে এসো না। মানুষ চেনাচ্ছি, তার প্রশংসা করছো। তার সঙ্গে আমি 30টি বছর কাটিয়েছি, বুঝলে? বললাম তো, আমার প্রাণ থাকতো বাড়িতে আমি যাবো। সবাই যাবো, তোমার মনে আছে সারা জীবনে যে ওই একটিবার তোমাকে আমি পান খাওয়াতে পেরেছি, ভিতরে গিয়ে সে বাবার মনে থাকবে না? সে বাপ সে কি কাণ্ড করেছিল বলো দেখি। হ্যাঁ, বোতল বোতল লেমনের, তার সঙ্গে মিষ্টি মিষ্টি আলুর দম পান। আর ঘেটার কানে যে কি দেখে চুমকে সে কথা একটু মনে নেই আমার। আমার কিন্তু বেশ মনে আছে। তো তোমার মনে থাকবে না? হ্যাঁ, কিন্তু হাঁ করে সেটা দেখছিল। আর নিচ থেকে মেজদা কেমন হাঁ করে তোমার দিকে তাকিয়েছিল। কি কাণ্ড মনে আছে? কি কান্না, সারা রাস্তা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। আমি যাবো এই ঘাটার কানের নাম যেন বেশ কি ছিল, আমি তো নামখানাই ভুলে গেছি। বিল্লমঙ্গল ঠাকুর। হ্যাঁ হ্যাঁ, ওই কি একখানা, আচ্ছা ওই ঘাটারে একখানা গান ছিল, ওই তুমি পরদিন এসে গাইলে আমাদের সবাইকে শোনালে গো। আরে না না, ওই যে কি কি ওটা নামা করে না কি যেন, ওটা নামা প্রেমের তুফান। হ্যাঁ হ্যাঁ, তোমার তো দেখি বেশ মনে আছে গো সব কিছু। নেবো, শোনাও না একবার। কি ও গান কানা কি ওটা নামা, ওই ওই গান কানা একটু শোনাও না, বুঝতে মনে আছে। এই তো হয়ে গেল মেজবো। আমি আর বলবো না, একদম একদম একবার এই তো বললে তুমি মনে আছে। একবার গাও, একবার লক্ষ্মীতে একবার গাও। চেষ্টা করছি। ওঠানা বা প্রেমের তুফানে, টানি প্রাণে যায় রে ভেসে, টানি প্রাণে যায় রে ভেসে, কোথায় নে যায় কে জানে, ওঠা নামা প্রেমের তুফানে। এটা বেশ গাইলে। হ্যাঁ, কেমন সুন্দর করে গাইলে। হ্যাঁ, তা মনে থাকবে নাই বা কেন বাপু? এ তো আবার সেই প্রেমের গান। তোমার তো আবার মাঝে মাঝে প্রেমে পড়তে ইচ্ছে করছে। তা যা করে। হ্যাঁ, বাড়ির বউ বলে কিনা আমার প্রেমে পড়তে ইচ্ছে করছে। সেই ইচ্ছে বুঝেছি, তাই ওটা দিন অব্দি থাকবে গো। একটু চুপ করো তো। ছোট পিসি যে কতক্ষণ? থাক 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 থাক। একাই আসা হলো নাকি কেউ পৌঁছে দিয়ে গেল? তা কে আর পৌঁছে দেবে বল, কারো তো সময় আছে। হ্যাঁ, ওই একটা গাড়ি ধরিয়ে দিল। এই বাড়িটা তো চিন তুমি, একাই চলে এলুম। বাহ,
তুমি তো বেশ স্বাধীন জেনানা হয়ে উঠেছো দেখছি। আরে তোর কলেজ কেমন চলছে? চলছে। তা পিসমশাইয়ের শরীর কেমন আছে? ও আছে একরকম। আরে ভানু, একবার মাকে নিয়ে আমাদের বাড়িতে আয় না। তোর মার তো কোথাও যাওয়া হয় না, একবার নিয়ে তো বেরোতেও পারিস। মাকে মাকে কে আটকাচ্ছে? মাও তো স্বাধীন, চাইলে নিজেই চলে যেতে পারে। অন্য কারোর জন্য অপেক্ষা করা কি দরকার? তোমার ভাইপোকে ওসব করো না ছোট্ট ঠাকুরজি, মার সঙ্গে বেরোতে লজ্জা করে। মেয়ে মানুষ নিয়ে বেরোনো তো বিড়ম্বনা। আমি আসছি। ভানুটাকে দেখলে থেকে থেকে কেমন চমকে উঠছি। একদম শেষদার মতো হয়েছে। হাঁটা চলা কথা বার্তা সবটা। কি ব্যাপার বলতো তোর? কয়েকদিন ধরে দেখছি লেখাপড়ার সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়েছিস। আর 6 মাস বাদে পরীক্ষা, বইগুলো লিখলেও তো পাস করতে পারবি না। সেসব যাটা আস্ত রাখবে, পিঠের চামড়া গুটিয়ে নেবে। টাকা পয়সাগুলো সব খরচা হয়ে গেছে। জুয়ো খেলে? তোর জুয়ো কেন হবে? আমাকে বোকা বানাচ্ছিস? না রে, মায়েরই বলছি। আমি বাজি ধরেছিলাম, হেরে গেছি। তা এখন কি করবি? এইটাই তো ভাবছি। বাবা বইয়ের হিসেব চাইবেই, না দেখাতে পারলে কিছু একটা উপায় বের করতে হবে। কি উপায়? তবে একটা কথা বলে রাখছি, চালাকি করতে গেলে কিন্তু নিজেই গানটাই পড়বি, তখন কিন্তু কেউ বাঁচাতে আসবে না। সে তো জানি। শালা বাবা কত টাকা রোজগার করে বলতো, অথচ হার কেপ্ত। কে খাবে এত? আমি তো আমার একটা মাত্র ছেলে, তো আমার ভোগেই লাগবে। হাত খুলে 10-এর জায়গায় যদি 20 টাকা দেয়, কি যায় আসে? 20 দিলে তো সমস্যা মিটবে। ওই 20টাই যে তুই উড়িয়ে দিবি। এইদিকে নয়, এইদিকে নয়, ওই কোথা দিয়েছ? কেন? হ্যাঁ, ও মানে ওই আমার একটা কাজ আছে। কাজ? হ্যাঁ চল। হ্যাঁ চল। মা কি বলেছে? মেজ বউয়ের বাড়িতে যাবে? সে এখনো ঘরে কি বলছে তা তো আর আমি জানি না, তবে আজ মামি মায়ের ছিলেন, তখনই দুজনের মধ্যে কথা হচ্ছিল, আমি শুনলাম। এই বাড়ি থেকে কেউ যদি ও বাড়িতে পা দেয়, দেখো আমি কি তুল কালাম করি। মেয়ে ছেলে নিঘাত, অন্য কোনো প্যাচ করি। যে যাই প্যাঁচ কষু, একখানা কথা জলের মতো পরিষ্কার। মার কাছে এখন ভালো মানুষ সাজাও। তোমার মনে নেই চাপির দিকের সময় কি অশান্তি খানাই না হয়েছিল? সে তিনিই এখন শুদ্ধি মেনে নিলেন। হ্যাঁ, সে কেন মেনে নিলে তা যেন আমি বুঝি না। তুমি দেখে নিও, মা ঠিক জানো।
মেজ বউ শুদ্ধি হচ্ছেন বলে কথা। বুদ্ধি হচ্ছে মেজ বউ? মেয়ে ছেলেকে আগুনে পোড়ালে আগুন অশুদ্ধি হয়ে যাবে। কি হচ্ছে? যা বলেছো। আর মারও হয়েছে বলিয়া। এই মেজ বউয়ের ধ্যাসটামোকে কেন যে সায় দেন আমি বুঝি না। এটা এসে বললো আপনি ড্যাং ড্যাং করেছো কেন? আর শালা রয়েছে বাড়িতে ধুয়ো দেবার লোকজন। আচ্ছা শোনো, তুমি একা একা আর কত বলবে বলো দেখি। থাক না, বাদ দাও। তুমি শুধু সবার কাছে খারাপ হও। মা যখন যাবেনই বলেছেন তখন। এই যাবেন বলেছেন মানে? যাবেন বলেছেন মানে এটা যাবো বললেই হলো? না না না, মাকে বোঝাতে হবে ভালো করে। মেজদার হঠাৎ এমন পিরিত উঠলে উঠছে। এই যে বইয়ের ধ্যাসটামো করার শখ জেগেছে, সব আসলে ও মা, ও কি গো, তুমি আজও ওষুধগুলো খাওনি? কতবার তোমায় বলেছি মনে করো ওষুধগুলো খেয়ে নিও। তোমার শরীরটা তো এখনো ভালো হয়নি বলো। চিন্তা কি? তোমাদের মাথার উপর এই বাড়ির মেজ বউ রয়েছেন না? আমি মারা গেলে কি হচ্ছে? ঠিক আবার তোমার জন্য আর একটা বর জোগাড় করে দেবে। অবশ্যই তোমার বয়সটা সমস্যা হলেও হতে পারে। না না চিন্তা করো, মেজ বউয়ের হাতে সব রকমের পাত্র আছে, পুরো থেকে কোচ সব রকম। তুমি থামবে? হ্যাঁ, তা ওই গুণধর মেজদারি কখন এসছে? এই তো তুমি আসার আগে আগে। যাই গিয়ে দেখে আসি আজ আবার নতুন কি পালা নিয়ে এসেছে। দেখ পেবো, তুই আমাকে অনুরোধ করবি না, ও বাড়িতে আমি যাব না, এই আমার শেষ কথা। ও মা, আরে মামা করিস না তো, আমি তো বলেইছি কোনো কালে ও বাড়িতে আমি যাব। মেজ ছেলেকে চিরটা কাল প্রতীক করে রাখলে মা। মেজ ছেলে কি তোমার কেউ নয়? নাতি নাতনিরা তোমার কাছে কেউ নয়? তাদের জন্য কি কোনো মায়া মমতা তোমার নেই? তাদের মাথার উপরে নেই তাহলে তো? খবরদার, আমার নাতি নাতনি নিয়ে একদম কথা কইবি না। তারা আমার কে, তুই শুধু আবার কে রে? তাদের যখন ঠাকুমার কাছ থেকে নিয়ে গেছিলি তখন তাদের কিছু শুধিয়েছিলি না আমাকে শুধিয়েছি? ও মা, মা কেন আর রাগারাগি করছি না? দেবটা তো পায়ে ধরে তোমার ক্ষমা চেয়েছি। তুই থাম তো, পায়ে ধরে ক্ষমা চেয়েছি? তুই আরেকজন এসে ক্ষমা চেয়েছে আমার কাছে? একবারও সে এসেছে বাড়িতে? দেমাগ দেখে নিজের রাজত্রিতে বসে একবার মাথা হেট করে আমার সামনে এসে দাঁড়িয়েছে। সে যদি দেমাগ নিয়ে বসে থাকতে পারে তাহলে আমি তার কাছে মাথা নিচু করব। মা, পরের মেয়ের উপরে রাগ করে নিজের ছেলে। মার সামনে বসে আজ অন্তত সত্যি কথাখানা বল আহমদ। মা, তোমার মেজ বউ যে এ বাড়িতে আসে না সব তোমার এই 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 আহমক ছেলের কি? হ্যাঁ মা, সেদিন সুশীল বলছিল মেজ বউ নাকি বারবার করে এ বাড়িতে আসতে চায়। তোমার এই ছেলেটাকে নিয়ে আসে না, নিজে নিয়ে আসে না কাউকে সঙ্গে করে তাকে পাঠায়। বর্দা, মা যদি মেজ বউকে ক্ষমা না করে তাহলে সে বাড়িতে ঢুকবে কি করে? আর সেটা অন্যায় করেছে। আরে মেলা বকিস নি, মেলা বাজে বকিস নি, বুঝলি? মানে মেজ বউর নামে দুষছে।